নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, ২,০০০ টাকা দিবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পরে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের সৃষ্টি করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আর্থিক অনুদানের পরিমাণ কিছুদিন আগে বৃদ্ধি পেয়েছে। আবারও শোনা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। এই বিষয়ে এবার বিস্তারিত তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে। ভোটের প্রাক্কালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভোটে জয়ী হওয়ার পর রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন। মূলত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার কারণে এই প্রকল্পে সৃষ্টি করা হয়েছে। যেমন কথা তেমন কাজ। ভোটে জেতার পর খুশি হয়ে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে পারবেন। তবে মহিলাদের ৬০ বছর বয়স হলেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে তারা পাবেন বার্ধক্য ভাতার টাকা। উদ্বোধনের সময় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাধ্যমে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১,০০০ টাকা করে প্রতি মাসে আর্থিক অনুদান পেতেন। বর্তমানকালে এই প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকাতে দাঁড়িয়েছে। এই রাজ্যের বহু মহিলা আছে যারা মাসের শুরুতেই অপেক্ষা করে বসে থাকেন যে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে। লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর থেকে শোনা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে। চারিদিকে মানুষের মনে জল্পনা সৃষ্টি হয়েছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকাতে দাঁড়াবে। তবে এই বিষয় সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে ২৬ সালের বিধানসভা ভোটের আগে হয়তো এই প্রকল্পের টাকা বাড়াতে পারে বলে মনে করছে অনেকেই। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সৃষ্টি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিপুল ভোটে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন।